হ্যালো বন্ধুরা, রাধা পুতুল পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। চলো দেখে নেওয়া যাক আজকের পর্বে তোমাদের জন্য কি রয়েছে। কই আর কতক্ষণ বসে থাকবো? এবার না হয় আপনারা প্রতিযোগিতাটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, সেই কোন সকালে এসে বসে আছি, এবারটা হয় প্রতিযোগিতাটা শুরু করুন, আমাদের বাচ্চারাও আর ধৈর্য ধরতে পারছে না। হ্যাঁ আন্টি ঠিক বলেছেন স্যার, আর কত দেরি হবে, একটু তাড়াতাড়ি শুরু করুন না, আমরা সবাই খেলার জন্য রেডি হয়েছি। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা টেনশন করো না, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, বিস্কুট বাঁধা, ট্রফি সবকিছু রেডি আছে। চলে এসো তোমরা সবাই স্টেজের এখানে চলে এসো। এই রিঙ্কি শান্তা কান্তা, চল চল আমরা যাই, তাড়াতাড়ি যাই, দেখিস এবার ঠিকই আমি ফার্স্ট হয়ে যাব। আমিও প্রিপারেশন নিয়ে এসেছি, দেখিস কি ভালো খেলবো, কিন্তু সমস্যাটা হলো ওই কেলটুটাকে নিয়ে। কেলটুটা তো বিস্কুট খেলায় অনেক ভালো পারে। এই কান্তা সর সর, আমাকে যেতে দে, আমি তো বিস্কুট খেলায় সবসময় জিতি। যাই যাই, স্টেজের উপরে যাই। বুবলি চল চল চল, ওই দেখ কেলটু সবার আগে চলে গেছে, আয় আয় আয়, আমি যাচ্ছি। এই বুবলি দিদি, তোকে কিন্তু জিততেই হবে, তা না হলে কিন্তু আমি খুব রাগ করবো। এই ভাই ভাই, তুই চিন্তা করিস না, তোর বোন ঠিক জিতবে। আমি যাই যাই, ওরা সবাই চলে গেছে, সবাই কত ভালো ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমি যে কেন এত দেরি করলাম। বিস্কুট খেলার প্রতিযোগিতার জন্য একে একে 5 জন সিরিয়াল হয়ে দাঁড়িয়ে গেল। চলো দেখে নেই এবার কিভাবে তারা বিস্কুটগুলো খেয়ে ফেলে। এই তোরা সবাই তাড়াহুড়ো করবি না, ঠিক আছে? ধীরে ধীরে চেষ্টা করবি, দেখবি ধীরে ধীরে কাজ করলে যে কোনো জিনিস সহজ হয়ে যায়। নে নে, ঠিকঠাক মতো দাঁড়িয়ে পড়। বাচ্চারা, তোমরা যার যার মতো পজিশন নিয়েছো, তোমরা কি রেডি? তাহলে আমি এখনই বাসি দেবো, আর তোমরা কিন্তু শুরু করবে। শোনো, পুরো বিস্কুটটা শেষ করতে হবে। যে সবার আগে অল্প সময়ের মধ্যে বিস্কুটটা শেষ করতে পারবে সে আজকের এই ট্রফি পাবে, ঠিক আছে? আর তাকে আরো বিশেষ পুরস্কার দেওয়া হবে। তোমরা কি সবাই খেলার নিয়ম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, এই খেলা আমি কত খেলেছি আর কত বুঝবো না। আবার শুরু করুন। বাচ্চারা নাও, শুরু করো। রেডি, 1 2 3 স্টার্ট। আরে কি কঠিন, আজকে হচ্ছেই না। এই তুই ওদিক সর তো, তুই এদিক সর। ও পারছি না। আরে কান্তা, তুই কেন আমার দিকে সরে আসছিস? তোর জন্য আমি ধরতে পারছি না, তুই ওদিকে যা। আরে তুই সরছিস, সর, দেখছিস না ওখানে হচ্ছে কি কেলটিটা কি করছে? আরে আরে, ধরতেই তো পারছি না, কি কঠিন রে। এই ধরে ফেলেছে, ধরে ফেলেছে। আরে আরে, পারলাম না তো। আরে এরা কত কষ্ট করছে, আমি হাত দিয়ে ধরে বিস্কুটটা খেয়ে নি, তাহলেই তো হবে। আরে ও মামা, দেখো দেখো, রিঙ্কি দিদি তো হাত দিয়ে বিস্কুট ধরার চেষ্টা করছে। রিঙ্কি দিদি হাত দিয়ে বিস্কুট খেলে তো রিঙ্কি দিদি ফার্স্ট হয়ে যাবে। এটা কিন্তু বিট্রে করছে, এভাবে খেললে হবে না। আরে আরে রিঙ্কি, তুমি হাত দিয়ে বিস্কুট ধরছো কেন? তোমাকে কিন্তু বাদ করে দেবো। হাত দিয়ে নয়, হাত দিয়ে নয়, মুখ দিয়ে খেতে হবে। এই দেখো, বাকি সবাইকে ফলো করো, তারা যেভাবে খাচ্ছে সেভাবে, ওভাবে তুমি ধরার চেষ্টা করো। এই যা, দেখে ফেললে। না না, আমি হাত দিয়ে ধরছি না, আমি মুখ দিয়েই চেষ্টা করছি স্যার, আমাকে বাদ দিবেন না। ওরে কি কষ্ট রে, বাপরে, এরকম খেলা তো কখনোই ফেলিনি। কিছুতেই বিস্কুটটা ধরতে পারছি না রে রিঙ্কি, কি করে ফার্স্ট হবো বলতো? হ্যাঁ ঠিক বলেছিস, আমার বিস্কুটটাও ধরা যাচ্ছে না, খুবই কঠিন। আরে ওরা শুধু শুধু চেষ্টা করছে, জিতবে তো আমার কেলটু। আমার কেলটু প্রত্যেকবার হচ্ছে গিয়ে ফার্স্ট হয়, এবারে কি ফার্স্ট না হয়ে যায়? কি বলেন ভাবি, আমার কেলটু জিতবে তো? আরে ভাবি, আপনি এভাবে বলছেন কেন? খেলায় তো হার জিত আছে, যেই হোক একজন তো জিতবে, তাই না? কিন্তু আমার মনে হয় আপনি একটু অতিরিক্ত ভরসা করছেন কেলটুর উপরে, অন্য কেউ তো জিততে পারে। আমার ছেলের উপর আমার ভরসা আছে, আমার ছেলেই জিতবে, দেখবেন কেলটু ঠিক ওই ট্রফিটা নেবে। হে দিদি, তুই কেন ফালতু বকবক করছিস? হ্যাঁ জানিস না, যেমন ছেলে তেমন হচ্ছে গিয়ে মা, একই রকম চিন্তা ভাবনা। এ দিদি, তুই এদিকে খেলা দেখতো, এদিক মনোযোগ দে, ওদিকে শুধু শুধু ফালতু তোর তর্ক করার কোনো দরকার নেই। আরে বুবলি, খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে, চেষ্টা কর। এই তো তুই প্রায় হয়ে গেছে তোর, তুই এই তো ধরে ফেলেছিস, চেষ্টা কর বুবলি। এদিকে তো কেলটু প্রায় বিস্কুটটা ধরে ফেলেছে, এই তো আমি প্রায় ধরেই ফেলেছি। আরে 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 আরে, একটা কি হলো সরে গেল। আচ্ছা, আরে আমি যদি আজকে ফার্স্ট হতে না পারি, আমার ভাই গুড্ডু অনেক কষ্ট পাবে। কি করি, আমি তো অনেক চেষ্টার পরেও ছিলাম তো বিস্কুটটাকে খেতেই পাচ্ছি না, এটা এত কঠিন কেন?
এদিকে বুবলি অনেক কষ্ট করে বিস্কুটটা নিয়ে নিল মুখে। আরে আমি তো বিস্কুটটা পেরে গেছি মুখে নিতে, এবার খাওয়া শুরু করি। না, এবার আমাকে বিস্কুটটা পারতেই হবে। তো পেরে গেছি বুবলি, দেখ কে খায় এবার আগে আগে। তো কেলটু এখনো খেতেই পারেনি, আর বুবলি তো অনেকখানি খেয়ে ফেলেছে। এবার আমি জিতবই, এ ভাই তুই মন খারাপ করিস নাই, দেখ আমার খাওয়া প্রায় হয়ে গেছে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? চেষ্টা কর, আমার আগে হয়ে যেতে পারে তোর। না রে, এই বিস্কুট ধরা আমার দ্বারা সম্ভব না, এটা খুবই কঠিন কাজ। তোরা দুইজনের মধ্যে যে কিনা একজন ফার্স্ট হবে আমি জানি। আমি পুরো বিস্কুটটা খেয়ে ফেলেছি স্যার, দেখুন। কেউ পারেনি, আমি পুরো বিস্কুট খেয়ে ফেলেছি। বুবলি দিদি। আরে ও কাকি, এটা কি হলো? খেলতে তো জিততে পারলো না। নিশ্চয়ই মেয়েটা কোনো চালাকি করেছে, এজন্য আমার কেলটু হতে পারলো না। দেখিস না, কেলটু তো বিস্কুটটা পেয়েছিল, কিন্তু কি করে ও জিতে গেল বুঝতে পারছি না। আরে ভাবি, বাচ্চা ছেলে মেয়েরা আবার কি করে হচ্ছে গিয়ে পার্সিয়ানটি করে? আপনি এটা কেমন কথা বলছেন? যত সব সময় উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে। আপনিও না? হ্যাঁ, নিন। এবার তো আপনার মেয়ে জিতে যাচ্ছে, তাই জন্য আপনি এরকমটা বলছেন। বুঝি না, আমি সব বুঝি। বাচ্চারা স্টপ, আমরা আমাদের প্রতিযোগীকে পেয়ে গেছি, আর কেউ কিচ্ছুটি করবে না। এবার তোমরা থামো। বুবলি তুমি সামনে চলে এসো। হ্যাঁ স্যার, আসছি। কেলটু তুই বিস্কুট খা, বেশি করে খাই, আমি গেলাম। আজকের এই বিস্কুট প্রতিযোগিতায় প্রথম হয়েছে বুবলি। এই প্রথম রেকর্ড ভেঙেছে বুবলি, কেলটুকে হারিয়ে দিয়েছে। সবাই ওর জন্য করতালি দিন। বুবলি দিদি, আমি খুব খুশি হয়েছি, তুমি জিতে গেছো দিদি। হে বুবলি, আজকে তুই কিন্তু দারুণ কাজ করে দেখিয়েছিস। যা ট্রফিটা নিয়ে আয়। এলা বুবলি, তুমি তোমার ট্রফিটা বুঝে নাও, সাবধানে রেখো, এটা কিন্তু অনেক বড় একটা অর্জন। হ্যাঁ, ঠিকঠাক মতো রেখো, এরকম আরো অনেক খেলায় তোমাকে জিততে হবে। বুবলি, তুমি কিন্তু সবাইকে বুঝিয়ে দিলে মেয়েরাও অনেক কিছু পারে। সাবাস, এভাবে এগিয়ে চলো। বুবলি, প্রথম হওয়ার জন্য তোকে অনেক অভিনন্দন। আয়। বুবলি, আমিও কিন্তু খুব খুশি হয়েছি, তুই প্রথম হয়েছিস। তুই মেয়েদের মান সম্মান রেখেছিস। কিরে কেলটু, তোর এত অহংকার গেল কোথায়? অহংকার করতে নেই, এই জন্যই তো বলি। বুবলি, অভিনন্দন তোকে, অনেক অভিনন্দন। নে, একবার জিতেছিস, মনে হচ্ছে কি একটা মহাভারত জয় করে ফেলেছে। হ্যাঁ, আমার দিন আসবে, এবারের মতো জিতলি, কিন্তু বাকি খেলাতে কখনোই জিততে পারবি না। এই চল রিঙ্কি। আরে তুই এমন করছিস কেন? তুই আমাদের বন্ধু, তোকে অভিনন্দন বুবলি। আরে তোরা আর কত অভিনন্দন জ্বালাবি, আমার গা জ্বলিয়ে দিল। চল। কেলটু, দাঁড়া, এত রাগ করিস না, এটা আমাদের সবার অর্জন, শুধু আমার একার নয়। ভাই গুড্ডু, নে, তোর যেটা চাওয়ার ছিল সেটা আমি এনেছি। তুই খুশি হয়েছিস তো? খুব খুশি হয়েছি বুবলি দিদি, খুব খুশি হয়েছি। হরদন্টি, এবার বাড়ি চলো, আমার অনেক খিদে পেয়েছে, সেই সকালে এসেছি। চলো। হ্যাঁ চল, আমরা সব রাধাদের বাড়িতে যাই। রাধাদের বাড়ি তো খুব কাছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে তুই আর আমি বাড়ি চলে যাবো। চল রাধা। বন্ধুরা, আশা করি আমাদের আজকের পর্বটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর যতদিন পর্যন্ত তোমাদের জন্য নতুন ভিডিও না নিয়ে আসছি, ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ, টাটা।